রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদের এই আনন্দ ঘন ও পবিত্র মুহূর্তে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদ এমন একটি বৈশিষ্ট্যমণ্ডিত উৎসব যার বিশ্লেষণ করলে আমাদের অবাক হতে হয়। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর যখন আকাশে শাওয়ালের চাঁদ ওঠে, তখন মুসলিম হৃদয়ে আনন্দের অনুরণন ঘটে। বান্দা হিসেবে আমরা সিয়াম পালন করতে পেরেছি। সিয়াম কেন্দ্রিক আমাদের এই যে ঈদ উৎসব, তা একসাথে উৎসব, একসাথে ইবাদত, একসাথে সামাজিক সম্মিলনের একটি আবহ, অনন্য এই আমাদের উৎসব। আসুন আজকে এই ঈদ নিয়ে আমরা বিজ্ঞ আলোচকের সাথে কথা বলি। শুরুতেই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছে জানতে চাইব ইসলামে যে ঈদ, ঈদের বৈশিষ্ট্য সম্পর্কে। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন যে ইসলাম ঈদের যে বৈশিষ্ট্য রয়েছে, এটি আসলে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার মধ্যে বিষয়ে বলেছেন, ওয়ালাতুকমিলুল ইদ্দাতা ওয়ালাতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে এই যে সিয়ামের বিধান দেওয়া হয়েছে, এই সিয়ামের বিধান দেওয়া হয়েছে এই জন্য যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে 30টি দিন সিয়াম পালন করার মাধ্যমে অথবা পরিপূর্ণ মাস সিয়াম পালন করার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বহিঃপ্রকাশ করবে। আর এই আনুগত্যের বহিঃপ্রকাশের পর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, যে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দেবে। তারপর লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হবে। এটি শুকরিয়া প্রকাশের একটি মাধ্যম বা উপায়। তাই ইসলামে ঈদ হচ্ছে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত একটি ঈদ, যার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কমপ্লিট করার পর, পরিপূর্ণরূপে আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের ঘোষণা করবে এবং ঈদের এই আনন্দের মাধ্যমে, এই আনন্দঘন পরিবেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আমরা আজকে ঈদুল ফিতর উদযাপন করছি, কিছুদিন পরে আমরা ঈদুল আজহায় যাব। জি, এখন এই যে ঈদুল ফিতর, এটা কেন, ফিতর কেন হলো? এই ঈদুল ফিতরের বৈশিষ্ট্য কি? এদিনে করণীয় কি? ঈদুল ফিতর বলা হয় থাকে এই জন্য, যেহেতু আল ফিতর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে রোজা ভঙ্গ করা। যেহেতু আমরা একটি মাস সিয়াম পালন করেছি, সিয়াম পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন নিয়েই আল্লাহর বান্দা হিসেবে আনুগত্য করে আমরা এদিন থেকে আমাদের সিয়াম ভঙ্গ করা শুরু করেছি। ভঙ্গ করা এটাও ইবাদত, এবং এই ভঙ্গ করাটাও ইবাদত। এবং এই পুরা দিনের মূলত অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে ঈদের পুরা দিনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মানে আনন্দটাকেই ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করব, তেমনিভাবে আমরা আনন্দ প্রকাশ করব। এই আনন্দের মধ্যে মূলত একটা পরিচ্ছন্নতা আছে, একটা পবিত্রতা আছে, যেটি আপনি সকল আনন্দের মধ্যে পাবেন না। ঈদের নামাজের আগে তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফিতরা প্রদান। এই ফিতরা প্রদান সম্পর্কে কিছু বলবেন? মানে ঈদের সালাতের আগে মূলত প্রথম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি হচ্ছে ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকেই আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের নির্দেশনা দিয়েছেন। আমরা জানি যে এখানে তাকবীর আছে। একেবারে ঈদের ময়দানে ঈদগাহে আসা পর্যন্ত আল্লাহর বান্দা জোরে জোরে আওয়াজ করে তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে
যে কোনো তাকবীর যদি কেউ বলেন তিনি বলতে পারেন, যেহেতু এর মধ্যে একটু বৈচিত্র্য আছে। আপনি যে ফিতরার কথা বললেন, এটা সময়টা কখন হবে? আমরা দুই দিন আগে থেকে দিতে পারবো? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিষয়টি মানে ঈদের দিনে করতেন, সেটি হচ্ছে ঈদগাহে সালাত আদায় করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে আমরা ঈদের যেই আগে ফিতরা অথবা সাদকাতুল ফিতর এটি আদায় করব। এবং এই সাদকাতুল ফিতর যদি কেউ চান, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রয়েছে যে তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে তিনি অগ্রিম ঈদের এই সাদকাতুল ফিতর, যেটা যাকাতুল ফিতর অথবা ফিতরা যেটাকে বলা হয়, তাকে সেটি আদায় করতেন। তাই কেউ যদি আদায় করতে চান একদিন আগে তাহলেও তার জন্য জায়েজ আছে, অর্থাৎ অ্যাডভান্স হবে। আর যদি 2 দিন আগে আদায় করতে চান জায়েজ হবে। তাহলে সাদকাতুল ফিতর দেই আমরা, এটা উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য হচ্ছে যাতে করে ঈদের এই আনন্দে আমরা আমাদের যে সমস্ত ফকির মিসকিন মুসলিম ভাইরা রয়েছে, দরিদ্র ভাই আছেন, হতদরিদ্র ভাইরা রয়েছে, যারা অভাবগ্রস্ত রয়েছে, তারাও যেন অংশগ্রহণ করতে পারে, যেন ঈদের এই আনন্দের সাথে তারা আমাদের সাথে শেয়ার করতে পারে। আসলে এখানে শেয়ারিং এবং কেয়ারিং, দরদি সমাজের একটি চিত্র ফুটে ওঠে। মূলত মানে ঈদের যে মূল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে মানে ইসলামী ঈদ এবং অন্য ঈদের মধ্যে পার্থক্য হলো এই যে ইসলামী ঈদের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্যের বন্ধনের একটা বহিঃপ্রকাশ ঘটে। যে সমস্ত বন্ধুগণ অভাবের কারণে, যে সমস্ত বন্ধুগণ দারিদ্র্যের কারণে অথবা অন্য কোনো কারণে আজকে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছেন, বঞ্চিত অবস্থায় রয়েছেন, দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, তাদেরকে আমরা কি আমাদের এই সাম্যের মধ্যে আনতে পারি না? মুসলিম মানে ভ্রাতৃত্বের মধ্যে তাদেরকে বন্ধনে আবদ্ধ করতে পারি না? আর এই বন্ধনে বহিঃপ্রকাশ করতে হলেই মূলত এটা একদিনের বহিঃপ্রকাশ নয়। কারণ আমি আজকে আমার ভাইকে মনে করলাম যে আমার ভাই, একটা বন্ধন তৈরি হওয়া দরকার, কিন্তু বন্ধন শুধু একদিনের জন্য সারাটা বছরেই এই সমাজে মানুষ আমাদের ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এরপরে আমাদের কি কি করণীয় আছে? এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। প্রথম কথা হচ্ছে এটি একটি আনন্দ। এই আনন্দ বহিঃপ্রকাশ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর মানে পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিনে পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালুল মানে সিয়াব, সবচেয়ে উত্তম যে মানে সুন্দর পোশাক সেটা পরিধান করতেন। বরং একটা জুব্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ছিল ঈদ এবং জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন পোশাক নির্ধারণের ক্ষেত্রে ওনার বিশেষ পছন্দ ছিল, উৎসবের একটা আমেজ থাকতো। জি, তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এখানে মৌলিকভাবে আমরা যে কাজগুলো লক্ষ্য করতে পারি, সৌরভ বা আতর যেটা আমরা বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোসল করতেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল। সেটা হলো এই যে কোনো ধরনের গ্যাদারিং, যে কোনো ধরনের সমাবেশ, সেটি আপনি জুমার কথা বলেন অথবা ঈদের কথা বলেন, মানে যে কোনো ধরনের সমাবেশের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মানুষের সাথে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা হবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সেই সমাবেশের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে পরিচ্ছন্নতা মানে সেটি করতেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সালাতের জন্য গোসল করেছেন। এটি প্রমাণিত হয়েছে, এই দিনে গোসল করা হচ্ছে সুন্নাহ। এরপরে যেটি সেটি হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বের হওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করতেন। আর ঈদের ফিতরের সুন্নাহসম্মত কাজ, এবং ঈদের ফিতরের এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর মিষ্টি মুখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর মুখে দিয়ে মিষ্টি মুখ করে, সুন্নাহর একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন পরিপূর্ণরূপে মানে রোজার মতো মানে সিয়াম পালন করে ঈদগাহে যেতেন না, অথবা উপবাস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন না, মুসাল্লায় যেতেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন। ঈদগাহে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলতেন। এই তাকবীরটা আজকে সুন্নাহ মাহজুরা বলা যেতে পারে। আমাদের মধ্যে এই সুন্নাহটা একেবারেই পরিত্যক্ত হয়ে গিয়েছে। দেখা যায় যে আমরা এই সুন্নাহ কেউ বলে না, মানে তাকবীর শোনা যায় না। ঈদের দিনে আমরা শুধুমাত্র বাঁশির আওয়াজ, পে পু এই ধরনের আওয়াজ, তাকবীরের আওয়াজও তো আমাদের পাড়া মহল্লা এটা তো একটা সরব হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আসলে মুসলিমদের মাঝে মূলত প্রকৃত যে বিষয়টি, যেটি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের এই মানে শুকরিয়ার এই বহিঃপ্রকাশের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এর উপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব
শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবে, তাকবীরের ঘোষণা দিবে, সেই তাকবীরটুকু আমরা বলতে অনেকেই মানে দ্বিধাবোধ করে সাথে থাকি। রমজানের চেতনা জড়িত, ঈদের চেতনা জড়িত, বান্দার চেতনা জড়িত। বান্দা এখানে আমরা উপলব্ধি করলে, অর্থ জানলে হয়তো আমরা আনন্দ চিত্তেই এই তাকবীর উচ্চারণ করব। এই জন্য এটা আনন্দের বিষয়। আপনি যখন লোকদেরকে একসাথে করবেন এবং বলবেন যে তোমরা তাকবীর দাও, তাহলে দেখবেন যে একটা আনন্দ পাচ্ছে। আপনি মাহফিলগুলোতে দেখেন একটা আনন্দ তৈরি হয়। যে এই জন্য তাকবীরটা যদি আমাদের প্র্যাকটিসে আসতো, তাহলে কিন্তু আমাদের সমাজ আরো মানে ইসলামী কালচারে সেই ভ্রাতৃত্বের মানে আনন্দে আরো মুখরিত হতে পারতো, আরো উল্লসিত হতে পারতো। তাকবীর দিয়ে দিয়ে তো আমরা আপনার ঈদগাহে যাব, ময়দানে যাব নামাজ পড়তে। এরপর যে কাজটি সেখানে সেটা হলো এই ঈদের সলাতে আমরা অংশগ্রহণ করা। ঈদের সলাতে ঈদগাহে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতের ক্ষেত্রে কখনো ঈদের সলাতের আগে অথবা ঈদের সলাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল বা সুন্নত নামাজ আদায় করতেন না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাতের জন্য আজান দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে কাউকে নির্দেশ দেননি, তাই ঈদের সলাতের জন্য আজানও হবে না। ঈদের সলাতে আমরা অংশগ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের সলাতের বিষয়ে সুস্পষ্ট বর্ণনা সাব্যস্ত হয়েছে, তিনি 2 রাকাত ঈদের সলাত আদায় করতেন এবং এই 2 রাকাত আমরা ঈদের সলাত আদায় করব। সলাত আমরা আদায় করব, সলাতে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মে আদায় করব। এই ঈদের সলাতের ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য যেটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, সেটি হচ্ছে এই যে ঈদের সলাতটা হচ্ছে মূলত ওয়াজিব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এই ইবাদতের মাধ্যমেই মূলত আমাদের আনন্দের মানে শুরু হবে। আমরা আল্লাহর বান্দা, জানতে হবে যে আমাদের আনন্দ মানে আমাদের আনন্দের মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হচ্ছে যে বান্দেগীর কোনো স্টেজে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত সীমা রয়েছে সেই সীমা লঙ্ঘন করা যাবে না। কিন্তু মানে এই সীমার মধ্যে মানে আমাদের জন্য অনেক উন্মুক্ত ময়দান রয়েছে। সেই উন্মুক্ত ময়দানের কথা আমি আপনাকে বলতে চাই। একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এমন সময় দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 2 জন মানে একেবারে কিশোরী মেয়ে তারা মানে গান করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে তোমরা একই কাজ করতেছো, তোমরা গান করতেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মানে তোমরা বিভিন্ন মানে গান অথবা স্তুতি বা আনন্দ প্রকাশ করছিল সুরের মাধ্যমে, প্রশংসার মানে বক্তব্যগুলো তুলে ধরছে খুব সুন্দরভাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চাচ্ছিলেন যে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহুমা, এই 2 জনকে তুমি মানে যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে দাও, ছেড়ে দাও, কারণ আজকে আমাদের ঈদের দিন, হাজা ঈদুনা, আজকে আমাদের ঈদের দিন, প্রত্যেকটা জাতির ঈদ রয়েছে। সুতরাং ঈদের এই ঈদের স্বাভাবিক যে আনন্দ, যে সুর, যে ছন্দ, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছে। ঈদের দিনে যে শিশু কিশোরদের যে চপলতা, যে আনন্দের উচ্চারণ, যে সুর মূর্ছনা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। একটু আপনি বলছিলেন যে আমাদের আনন্দের মধ্যে সীমা আছে, তো আমরা এরপরে আমরা কি করতে পারি ঈদের দিন? হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি সেটি হচ্ছে এই আমরা তো ঈদের সলাত আদায় করব, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো ঈদের সলাতের মধ্যে এটি সলাতটাই আমাদের ইবাদত এবং আমাদের আনন্দ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতকে এনজয় করতেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সলাতের মাধ্যমে তিনি মানসিক প্রশান্তি, শারীরিক প্রশান্তি এবং সকল প্রকার প্রশান্তি লাভ করতেন, আত্মিক শক্তি লাভ করতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুআলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে সলাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী বিষয় নিবন্ধ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন লাভ করতেন সলাতের মাধ্যমে। প্রত্যেকটি ইবাদতের মধ্যে মূলত প্রকৃত বিনোদন রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই ইবাদতের তাৎপর্য, ইবাদতের প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারছি না বলে মূলত আমরা সলাতকে উপলব্ধি করতে পারি না, এনজয় করতে পারি না, ঈমানকে এনজয় করতে পারি না, সিয়ামকে এনজয় করতে পারি না। আমরা শুধুমাত্র সিয়ামকে মনে করে থাকি উপবাস, সলাতকে মনে থাকে শুধুমাত্র উঠা বসা করা, রুকু সিজদা করা, এটাকে আমরা সলাত মনে করে থাকি। কিন্তু না, এর মধ্যে এক বড় ধরনের উপলব্ধির বিষয় রয়েছে, যেটা বুঝতে পারলে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা এখানে অনেক মানে রূহ, অনেক প্রাণ খুঁজে পাবে, যে প্রাণের মাধ্যমে সেই সলাতকে সত্যিকার উপলব্ধি করতে পারবে। তাই এই সলাত আমরা আদায় করব। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের পরে একটি খুতবা দিতেন ঈদের এই দিনে, ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য। ইসলাম যে সুন্দর দিন এবং জীবন ব্যবস্থা, এটি একটি কম্প্রিহেন্সিভ একটি রিলিজিয়ন, দিন, এখানে কোড অফ লাইফ। সুতরাং এখানে মানে কোনো ধরনের নাকস, কোনো ধরনের ত্রুটি অথবা ঘাটতি
ইসলামের মধ্যে নেই, এই বিষয়গুলো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে তুলে ধরতেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে পয়েন্টে, সেটি হলো আতিয়া সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা আমাদের নারীদেরকে ঈদগাহে মুসাল্লার মধ্যে বের করি এবং তারা ঈদগাহে অংশগ্রহণ করে, মুসলিমদের জামাতে অংশগ্রহণ করে, মুসলিমদের এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করে থাকে। দুঃখের বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, আমরা আজকের এই আলোচনায় আমরা মুক্তভাবে আমাদের যে সমস্ত বন্ধুরা ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, ঈদের ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, ঈদগাহের মুসাল্লা এর দায়িত্বে যারা নিয়োজিত মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এদের অনেকেই দেখা যায় যে মানে মেয়েদেরকে অথবা আমাদের নারী সমাজকে ঈদগাহে অংশগ্রহণ করার ব্যাপারে তারা মোটেও উদ্বুদ্ধ করে না, সেখানে কোনো ব্যবস্থাপনা থাকে না, সম্মানজনক কোনো অবস্থান থাকে না। যদি আমাদের জাতীয় ঈদগাহ ময়দানে থাকে, কোনো বড় বড় মসজিদে থাকে, যাই হোক মানে থাকলেও সেটা একেবারেই অপ্রতুল, একেবারেই সামান্য, উল্লেখযোগ্য নয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, শুধু নির্দেশ দিয়েছেন তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নির্দেশ দিয়েছেন, তখন মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলি কুল্লি ওয়াহিদাতি মিন্না জিলবাব, আমাদের প্রত্যেকের জন্য কি মানে প্রত্যেকের কি গাউন আছে, বড় গাউন পরে আমরা যে ঈদগাহে অংশগ্রহণ করব? কারণ আমাদের তো পর্দা লঙ্ঘন হতে পারে, আমাদের সবার কাছে তো গাউন নেই, কাপড় নেই যে আমরা এই কাপড় পরে, চাদর নেই আমরা যে সেটা পরে আমি ঈদগাহে অংশ করতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা অন্যের কাছ থেকে শেয়ার করে হলেও ঈদগাহে অংশগ্রহণ করবে। তাই ঈদের অংশগ্রহণ করার বিষয়টি, এটা এখানে একটি বড় ধরনের আনন্দ রয়ে গিয়েছে। সেই আনন্দ থেকে আমরা মূলত প্রকৃত মানে অর্থ হচ্ছে আনন্দ থেকে আমরা সেখানে কিন্তু মাহরুম হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমরা ঈদগাহে তাদেরকে ঈদের যে বার্তা, সে বার্তা আমাদের মহিলা সমাজ পাচ্ছে না, মহিলারাও পাচ্ছে না, পুরুষরাও সেভাবে পাচ্ছে না। সেটা আরেকটি কারণে, সেটি হচ্ছে ভাষাগত কারণেও অনেক সময় আমরা ঈদের যে মেসেজটি আমরা পাওয়ার কথা ছিল সেই মেসেজটি পাচ্ছি না, মাতৃভাষা দিচ্ছি না। যাই হোক মানে সেখানে খুতবা আমাদেরকে শুনতে হবে, মানে আমরা চেষ্টা করব যাদের কোনো ব্যস্ততা নেই, কারণ এই দিনের অন্য ব্যস্ততা আমরা পরে নিতে পারি, সেখানে আমরা খুতবা শুনবো। খুতবা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলা সমাজের কথা বলছেন যে তারাও যেন খুতবাটা শুনে, খুতবায় তারা অংশগ্রহণ করবে এবং তারা ঈদগাহে অংশগ্রহণ করবে। তারা এখানে যে ঈদগাহে মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য যে দোয়া করা হয়ে থাকে, কারণ মুসলিম উম্মার জন্য সামগ্রিক যে দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামগ্রিক দোয়াটুকু মূলত ঈদের সলাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিসকায়ে সলাতের মধ্যে মানে বড় বড় জামাতের যে সলাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে উম্মার জন্য দোয়া করতেন। তাই এই সলাতের এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করে মুসলিমদের সকলের উম্মাত যে পরিস্থিতি রয়েছে, সে যে দুরবস্থা আছে সেখান থেকে উত্তরণের পথ এবং উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে দোয়ায় অংশগ্রহণ করবে। আমরা নামাজ এবং খুতবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঈদের দিন অংশগ্রহণ করব। সেখানে আমরা যারা পুরুষ আছি, পুরুষরা এবং আমাদের নারী সমাজ অংশগ্রহণ করবেন। এরপর তো আমরা বাসায় আসবো, বাসায় এসে কি আমরা ঘরের দুয়ার বন্ধ করে খাওয়ায় বিলাসে মগ্ন থাকবো? খাওয়া তো ভালো জিনিস, না আশেপাশে খবর নেব, এই দিনে পাশের ঘরে পাড়া প্রতিবেশে তাদের সাথে সম্মিলনের একটি বাতাবরণ, একটি পরিবেশ সৃষ্টি করব কি? এই দিনে যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যখন তিনি ঈদগাহে থেকে আসবেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে উফাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, সম্ভবত তিনি সাহাবায়ে কেরামদের কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সবার কথা, কমনলি মানে সাহাবাদের সকলের কথা উল্লেখ করে তিনি বলেন যে ইজাল তাকা বা'দুহুম বা'দা, যখন তাদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন তারা এক অপরকে একটি অভিবাদন জানাতেন। এটাকে তাহনিয়া বলা হয় থাকে আরবিতে। মানে ঈদের অভিবাদনটি জানানো খুবই ইম্পর্টেন্ট। সেই অভিবাদন জানাতেন কিভাবে? তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমরা এই দোয়াটি করতে পারি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা আমাদের প্র্যাকটিস হওয়া দরকার। এই হাদিসটাকে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফতহুল বারির মধ্যে হাসান বলেছেন, উত্তম বলেছেন। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম মূলত মানে নিজেদের নেক আমলের মানে কবুলের জন্য দোয়া করতেন এবং পরস্পরের জন্য দোয়া করতেন। এটা ঈদের অভিবাদনের মধ্যে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে যদি কেউ মানে পাশাপাশি যদি তিনি ঈদ সাঈদ অথবা ঈদ মুবারক মানে এই ধরনের শব্দ ব্যবহার করেন, একদল উলামায়ে কেরাম বলেছেন লাভ আসাবে, এতে কোনো অসুবিধা নেই। আপনি তো মৌখিক আচরণের কথা বললেন, আমি বলছি সামাজিক আচরণটা কি আমরা আরো গুরুত্বপূর্ণ না? জি, সেখানে আমরা আসতেছি। মানে এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু এটি সাহাবায়ে কেরামের আমল দ্বারা মানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এটি ঈদের দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এর মাধ্যমে মূলত আমাদের মধ্যে একটা মানে সৌহার্দ্যের যে বন্ধন রয়েছে সেটা আরো মজবুত শক্তিশালী হবে। এরপরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে
হচ্ছে এই কারণ তাজাউর হচ্ছে পরস্পরের মানে একে অপরের সাথে সাক্ষাৎ করা, এটি ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতের বিষয়টিকে খুব সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন। যে এই জন্য আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিতে পারি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে খোঁজখবর নিয়ে আমরা সাক্ষাৎ করতে পারি। এটাকে সিলাতুর রাহিম বলা থাকে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য সেই কাজটি আমরা করতে পারি। তাই এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের কারোর মধ্যে মনোমালিন্য হলে, ঝগড়া বিবাদ হলে সব মন থেকে মুছে ওদিন তো আলিঙ্গন করে আবার ভ্রাতৃত্ব বন্ধন আমাদের আবদ্ধ হতে হবে। সেখানে আমরা ক্ষমা ও উদারতার বিষয়টি নিয়ে আসতে পারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটি পয়েন্ট আমরা আলোচনা করতেই হয়, সেটি হচ্ছে এখানে কিছু ভুল আছে। সেই ভুলগুলোর মধ্যে হচ্ছে যেখানে ইসলাম যেখানে যে বিষয়গুলো পারমিট করেনি সেই বিষয়গুলো আমরা যাতে করে কোনোভাবেই না হয়, যেমন অবাধ নারী যে সীমালঙ্ঘন রয়েছে সেটা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আনন্দ করতে গিয়েও আমাদের বান্দার মতো আনন্দ করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। ঈদের আনন্দকে মানে কেন্দ্র করে যে আমরা এমন সীমা লঙ্ঘন করব না যে সীমা লঙ্ঘন করার মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে আমরা বেরিয়ে যাব, আমরা গুনার কোনো কাজ করব না। এই কাজটি আমাদের কারণে হবে না। আমরা আজকে আর আলোচনা অংশগ্রহণ করতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে আবারও ঈদ মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদের এই আনন্দ ঘন ও পবিত্র সময়ে আমরা কিছু বিধিবিধান সম্পর্কে জানলাম। আমরা জানলাম আমাদের যে ঈদুল ফিতর, আমাদের যে ঈদ, একই সাথে ইবাদত, আনন্দ, ভ্রাতৃত্বের বন্ধনে সম্মিলনের একটি সমন্বয়। এদিন আমরা ইবাদত করব, আনন্দ করব, কিন্তু সীমা লঙ্ঘন করব না, এবং আমাদের যে আনন্দকে আমরা বিলিয়ে দেব। ঈদের সহমর্মিতার যে চেতনা, অর্থনৈতিকভাবে, আচরণের মাধ্যমে, মৌখিকের মাধ্যমে, এই প্রবহমানতা যেন সারাটা বছর আমরা দিতে পারি, সে চেতনায় আসুন আমরা ঈদের এই পবিত্র দিনে উদ্বুদ্ধ হই। আবারও আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির